আজ আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল জানেন বন্ধুরা। তো কিছু চটপটা খাওয়ার জন্য মনটা চাইলো। ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে অল্প একটু মাশরুম আছে। তো সেই মাশরুমটা দিয়ে কিছু নতুন বানানোর চেষ্টা করলাম। তাই আজকে বানিয়ে ফেললাম চিলি মাশরুম, চিলি চিকেন, পনির চিলি। অনেক রকমের তো চিলি রেসিপি খেয়েছি, কিন্তু এই রেসিপিটা কখনো বা ট্রাই করিনি। তাই ভাবলাম কিছু নতুন বানানো যাক, তাই বানিয়ে ফেললাম মাশরুম চিলি। তো বন্ধুরা, এটা মারাত্মক সুন্দর হয়েছে খেতে। মাশরুমটা ম্যারিনেট করে নেব। আমি এতে দিয়ে দিয়েছি হলদি পাউডার, মির্চি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, আর দিয়েছি ব্ল্যাক পেপার আর গরম মশলা। 3 চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার, আর অল্প একটু দিয়েছি চিলি ফ্লেক্স। তো এটাকে ম্যারিনেট করে এবার ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, আমি মাশরুমগুলো এক এক করে ফ্রাই করে নিয়েছি। তো এবার মশলা বানিয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, আর নিয়েছি অনিয়ন, আর নিয়েছি কিছুটা কর্ন। আমি ফ্রাই প্যানে এবার সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে অল্প একটু আদা রসুনের পেস্ট দেব। কিছুটা ফ্রাই করে নেব। ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দেব স্বাদ মতো নুন, আর দেব মির্চি পাউডার, আর দেব অল্প একটু চিলি ফ্লেক্স। আর এখানে মশলা একটা বানিয়ে নেব। ভিনিগার নিয়েছি, রেড চিলি সস, আর নিয়েছি সয়া সস। এতে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। চিলি সসের মশলাটা সবজির মধ্যে দিয়ে দেব। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাশরুমটা। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করব। এতে আর একটু গোলমরিচের গুঁড়ো দেব, আর দেব আগে থেকে কুচিয়ে রাখা গ্রিন অনিয়ন। এবার দিয়ে দেব। দিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, রেসিপিটা হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করুন। আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে আর একটা নতুন রেসিপির সাথে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।